কিন্তু কখনোই আমি সাজেস্ট করবো না যে প্রথমে 10টা কলেজ দিয়ে দাও, বাদ বাকি আর দিতে হবে না। এরকম অনেকবার অনেকের সাথে হয়েছে যে সে কলেজই পায়নি। যদি কেউ পুরনো স্টুডেন্ট থাকো এরকম কমেন্ট করে জানাতে পারো যে এমন হয়েছে যে আগের বছর দলে হবে সাইবার ক্যাফের যদি কাকু তারা দেয়, আরে ছেড়ে দাও এই কটা দিলে হয়ে যাবে, একদম শুনবে না। এই সাইবার ক্যাফের কাকুদের জন্য অর্ধেকের কিন্তু আগের বছর সিলেকশন হয়নি, আমি বারবার বলছি। এই সাইবার ক্যাফের কাকুরা টাকা দিয়ে আরে এটা হয়ে গেছে চলো নেক্সট ওরা চাইবেই এটা করতে, কারণ ওদের আরো কাস্টমারের কাজ করার আছে। তোমার দায়িত্ব, তোমার লাইফ, তোমার দায়িত্ব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এই ভিডিওটার থাম্বনেল দেখে অনেকেই ঘাবড়ে গেছো, অনেকেই ভাবছো যে র্যাঙ্ক ভার্সেস কলেজ, র্যাঙ্কটা এলো কোথায়, র্যাঙ্কের ব্যাপারে আমি জানবো কোথায়, র্যাঙ্ক কি করে, মানে এখনই এটার ভিডিও বানাচ্ছেন। দেখো, পরীক্ষায় যেই মুহূর্তে র্যাঙ্ক তোমার হাতে চলে আসবে সেই মুহূর্তে যদি ভাবতে বসো এই বছর যে তুমি কলেজ কোনটা চুজ করবে, তো প্রবলেম আছে। তুমি পরীক্ষা দিয়েছো, তুমি একটা অ্যান্সার কি পেয়েছো এবং তার থেকে একটা আন্দাজ, তোমার ধরো কথার কথা বলছি, তুমি 70.33 তোমার মার্কস আসছে, তার থেকে অ্যাপ্রক্স আইডিয়া করতে পারবে যে তোমার র্যাঙ্ক কত। স্যার কিভাবে আইডিয়া করব? তার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যে তোমার র্যাঙ্ক কিভাবে প্রেডিকশন করবে সেইটা এইখানে দেখবে আই বাটন, এই ঠিক উপরে একটা আই বাটন দেখাবে। সেই আই বাটনে তোমরা এই যে আমি যখন এই আঙ্গুলটা তুলছি সেই মুহূর্তে একটা আই বাটনে তোমাদের এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে যে তোমার অত মার্কস হয়েছে, 69 মার্কস হয়েছে, স্যার র্যাঙ্ক কত হবে, সব ওখানে দেওয়া আছে, সেইটা দেখে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা ওই ভিডিও লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, একেবারে এন্ডে গিয়ে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। আর আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে ভিডিওর, সেখানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, যে কোনো জায়গা থেকে ক্লিক করে তুমি এই ভিডিওটা দেখে নিতে পারো তোমার র্যাঙ্ক কত আসছে। এবার র্যাঙ্কটা তোমার আগের থেকে যদি একটা আন্দাজ থাকে মোটামুটি এতর মধ্যে আমার র্যাঙ্ক আসছে, তখন গিয়ে তুমি কলেজ আন্দাজ করতে পারবে কোন কোন কলেজকে তোমার লিস্টে রাখা উচিত, এবং সেই লিস্টটা যত আগের থেকে করে রাখবে তত তোমার সুবিধা হবে যখন রেজাল্টটা বেরিয়ে যাবে তারপর। কারণ এখন অনেক হ্যাপা রয়েছে, এখন তোমাকে ডোমিসাইল বার করতে হবে, ইডাব্লিউএস এর জন্য ছোটাছুটি করতে হবে, মেডিকেল সার্টিফিকেট বার করতে হবে, হ্যাঁ না তেনা হাজার গন্ডা চাপ, লোনের চাপ, যারা লোন নিয়ে পড়বে তাদের জন্য লোনের জন্য ছোটাছুটি করা, তো এই সবের পিছনে হাজার গন্ডা চাপ রয়েছে। তার মাঝে তোমার যদি কাজটা আগে আমি উতরে দিয়ে থাকি, তাই জন্যই আমি এই ভিডিওটা এখনই বানাচ্ছি। এবং স্যার আপনার গাইডেন্স আমি নেব কেন? কারণ আমি কোনো মানে বাড়তি কথা বলছি না, যারা আগের বছর যারা পেয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এরা গাইডেন্স নিয়েই পেয়েছে। আর সেই গাইডেন্সের জন্য না আমি তোমাদের কাছ থেকে একটা পয়সাও চার্জ করি, তোমাকে সম্পূর্ণ ইউটিউব ভিডিওটা দিচ্ছি তোমার স্বার্থে। তুমি মানবে না তোমার উপর নির্ভর করছে, তুমি আমার কথা শুনবে কি শুনবে না। যদি শোনো, যারা শুনেছে SMFWB তে জিজ্ঞাসা করে দেখবে যে তারা কলেজ পেয়েছে কিনা, যারা আশাও রাখেনি যে কলেজ পাবে। আবার অনেকে পাকামি করে নিজের মতন করে কলেজ সাজাতে গেছে, তারা অনেক ভালো র্যাঙ্ক করেও কলেজ পায়নি, এটাও দেখতে পাবে তোমরা। এর পিছনে কারণ একটাই, যে কিছু আমাদের আইডিয়া থাকে, আমরা এত বছর ধরে কোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করছি, তো সেইটার একটা আইডিয়া আছে বলেই তোমাদের আমরা গাইড করছি। আর কয়েকজন জিজ্ঞাসা করেছিল আপনাদের এখান থেকে কজন পাস করেছে, তো দেখে নাও কজন পাস করেছে। আমি মুখে, তুমি যদি গোনার হয় গুনে নাও, হাঁপিয়ে যাবে গুনতে, তো তুমি এখানে দেখে নিতে পারো কতজন আমাদের এখান থেকে পাস করেছে। আমি এর থেকে বাড়তি কিছু বলবো না। আশা করি দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কি কি বলতে চলেছি একবার দেখে নাও। আজকেই তোমাদের ভিডিওতে ANM GNM 2025 কাট অফ ভার্সেস র্যাঙ্ক, যেটা অলরেডি আমি করে দিয়েছি ভিডিও, তো এইটা নিয়ে আমি আর ঘাটাবো না, অলরেডি এটার ভিডিও আমার করে দেওয়া আছে, দেখে নেবে তোমরা। সেটা আমি জাস্ট একটা পেজ দেখিয়ে দেবো। র্যাঙ্ক ফর সিলেকশন, আমরা এইটা দেখব কত র্যাঙ্কে সিলেকশন হতে পারে, র্যাঙ্ক কত আসলে সিলেকশন হতে পারে। গাইডেন্স দেব কিছু তোমাদের কলেজ চুজিং এর, র্যাঙ্ক ভার্সেস কলেজ দেব, এবং র্যাঙ্ক ভার্সেস কলেজ একটু অন্যভাবে দেব, তোমরা নিজেরা বুঝতে পারবে যে র্যাঙ্ক ভার্সেস কলেজ স্যার কি প্রেডিক্ট করতে চাইছে, কি বলতে চাইছে, তোমরা বুঝতে পারবে। এবং নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক, অনেকের প্রশ্ন স্যার এই মহাপ্যাকটা কি,
এইটার ব্যাপারেও তোমাদের একেবারে লাস্টে জানাবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু থাকবে। আর সবাইকে একটাই কথা বলবো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা ভাবছো যে চ্যানেল সাবস্ক্রাইব না করে হয়ে যাবে, আমি একবার বলছি, তোমাকে সাবধান করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবধান মানে ভালোবেসে সাবধান করছি, আমি চাই না তোমার 1 বছর নষ্ট হয়ে যাক। জাস্ট একবার সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি কন্টিনিউয়াস নোটিফিকেশন পেতে থাকো। আর আরেকটা কথা বলবো, টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যেও, নাহলে অনেক ইনফরমেশন হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি বায়োলজি। খালি বায়োলজি পড়ানোতেই আমি ক্ষান্ত থাকি না, আমি তোমাদের চেষ্টা করি যাতে গাইড করে তোমাকে একটা ভালো কলেজ পাইয়ে দেওয়া যায়। ওকে, তো চলো শুরু করছি আমরা। এএনএম জিএনএম 2025 মার্কস ভার্সেস র্যাঙ্ক, এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তাই জন্য জাস্ট তোমাদের পেজটা একবার দেখিয়ে দিচ্ছি। এই পেজটা, এইটার ডিটেলস তোমাদের অলরেডি ভিডিও বানানো আছে, এটা বললাম উপরে আই বাটনে, স্টার্টিংয়েই বললাম উপরে আই বাটনে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এর অলরেডি ডিটেল ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেটা তোমরা দেখে নিও। এটা হচ্ছে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক, আমি স্ক্রিনের থেকে সরে যাচ্ছি, পারলে একটা স্ক্রিনশট মেরেও রাখতে পারো। ওকে, এইবার তোমার যদি 62 হয় তাহলে মোটামুটি তোমার 3850 মতন র্যাঙ্ক আসতে পারে। তোমার যদি 58 হয় তাহলে মোটামুটি 5000 মতন র্যাঙ্ক আসতে পারে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে সাজানো আছে। স্যার আমার যদি 59 হচ্ছে তাহলে মোটামুটি 4200 থেকে 5000-এর মধ্যে ধরে নাও 4500 মতন র্যাঙ্ক আসবে, সেটা ধরে এগো। বুঝতে পারলে? তো সেই হিসাবে তোমার কত হচ্ছে একটা আন্দাজে তুমি একটা হিসাব করতে পারবে। তো সেই জন্যই এটা দেওয়া হয়েছে। এবার চলো র্যাঙ্ক ফর সিলেকশন, কত র্যাঙ্কে তোমার সিলেকশন হতে পারে। দেখবে র্যাঙ্ক ফর সিলেকশন খুব একটা ভ্যারি করে না যদি সিটের সংখ্যা এদিক ওদিক না হয়। এই জিনিসটা খুব দামি। র্যাঙ্ক ফর সিলেকশন কিন্তু প্রায় প্রত্যেক বছর ধারে কাছেই থাকে। কলেজের র্যাঙ্ক এদিক ওদিক হতে পারে, ওভারঅল র্যাঙ্ক কিন্তু ধারে কাছেই থাকে। তাহলে সেটা কত হতে পারে? এইবার আমাদের এএনএম এর সিট বেড়েছে এবং জিএনএম এর সিট সামান্য একটু কমেছে, কিন্তু ওভারঅল দেখলে এএনএম জিএনএম মিলিয়ে সিট সামান্য একটু বেড়েছে। তাই জন্য এই বছর কিন্তু অন্য বছরের তুলনায় এএনএম এর কাট অফ কম যেতে পারে, মানে এএনএম জিএনএম এর কাট অফ মার্কস কম যেতে পারে, মানে র্যাঙ্ক আরো বেশি অবধি যাবে। তো এএনএম এর ক্ষেত্রে আমরা 1100 থেকে 1300 অবধি যেতে দেখতে পারি জেনারেল মহিলাদের ক্ষেত্রে। এখানে কিন্তু ফিমেল দেখছি সবকটা, ঠিক আছে। এএনএম দের ক্ষেত্রে 1100 থেকে 1300, জেনারেল জিএনএম দের ক্ষেত্রে 3600 থেকে 3800, ওবিসি এ এএনএম দের ক্ষেত্রে 1200 থেকে 1400, ওবিসি বি এএনএম দের ক্ষেত্রে তোমার 1250 থেকে 1450, ওবিসি এ জিএনএম দের ক্ষেত্রে 4600 থেকে 4800 অবধি যেতে পারে, ওবিসি বি জিএনএম দের ক্ষেত্রে 3500 থেকে 3700 অবধি যেতে পারে। এসসি দের ক্ষেত্রে এএনএম, এসসি দের ক্ষেত্রে এএনএম 2300 থেকে 2500 অবধি যেতে পারে, এসটি দের ক্ষেত্রে এএনএম 12000 থেকে 14000 অবধি যেতে পারে। এরপর এসসি দের ক্ষেত্রে জিএনএম 6200 থেকে 6400 অবধি যেতে পারে, এসটি দের ক্ষেত্রে জিএনএম 18000 থেকে 20000 অবধি যেতে পারে, ইডব্লিউএস এএনএম 4400 থেকে 4600 অবধি যেতে পারে, সিডি তার এএনএম 2600 থেকে 2800 অবধি যেতে পারে, ইডব্লিউএস জিএনএম 8500 থেকে 8800 অবধি যেতে পারে, সিডি সিভিল ডিফেন্স জিএনএম তোমার 6000 থেকে 6200 অবধি যেতে পারে। এগুলো যেতে পারে। এবার স্যার ইডব্লিউএস এএনএম জিএনএম সব তো আমি বলে দিলাম এখানে। স্যার অরফ্যানের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা, অরফ্যানের ক্ষেত্রে অল সিলেক্টেড, ঠিক আছে। মোটামুটি যারা পরীক্ষায় বসেছে অরফ্যানদের ক্ষেত্রে সবাই মোটামুটি সিলেক্টেড হয়ে যাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যেও সবাই অলরেডি সিলেক্টেড হয়ে যাবে, তাই জন্য এখানে লেখা নেই, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই যে স্যার এখানে লেখেননি কেন। এইবার আসছি তোমাদের ফিমেল গেল, এবার আসছি মেলদের। দেখো মেলদের ক্ষেত্রে একটুখানি হয়ে যায় টাফ খেলা। কেন? মেলদের ক্ষেত্রে সিট বাড়েনি 120, তবে মেলদের ক্ষেত্রে একটা জিনিস সহজ, কলেজ সিলেকশন। দুটোই কলেজ আছে, দুটো কলেজই দিতে হবে। তার চুজ করার সময় তাকে মাত্র দুটো অপশানই দিতে হবে, তো দিয়ে দিল, মিটে গেল। ওকে, তাদের ক্ষেত্রে কলেজ চুজিং খুব ইজি। এইবার আসছি মেলদের ক্ষেত্রে র্যাঙ্কে কিরকম সিলেকশন হতে পারে। মেলদের ক্ষেত্রে তো খালি জিএনএমই হয়, তাহলে জেনারেলদের মেলদের ক্ষেত্রে 200 থেকে 300,
ওবিসি এদের ক্ষেত্রে 300 থেকে 400, ওবিসি বিদের ক্ষেত্রে 350 থেকে 450, এসসিদের ক্ষেত্রে 450 থেকে 550, এসটিদের ক্ষেত্রে 8000 থেকে 8500, ইডাব্লিউএস দের ক্ষেত্রে 5000 থেকে 7000, সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে 550 থেকে 650, অরফ্যানদের ক্ষেত্রে 55000 থেকে 65000 অবধি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে অল পাস বলা যেতে পারে। তো এই হচ্ছে তোমার লিস্ট, যার মাধ্যমে জিএমআর, এগুলো সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, যার মাধ্যমে মেলরা কিন্তু এই র্যাঙ্ক অবধি সিলেকশন পেতে পারে। এবার পারফেক্ট সিলেকশন কাকে বলবো? যেমন 200 থেকে 300 অবধি সিলেকশন পেতে পারে। কেউ একজন 100 র্যাঙ্ক করেছে, সে ডেফিনেটলি পাবে, পাবে না মানে পেতেই বাধ্য। 120 র্যাঙ্ক করেছে কোনো একটা ছেলে, সে তো পাবেই পাবে। যদি 120 জন, প্রথম 120 জনও লিস্টে ছেলে থাকে, তাতেও তো শিওর পাবেই, হ্যাঁ কি না বলো একবার? আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো? সিটের সংখ্যা 120টা আছে ছেলেদের, আর 120 জন, এখানে যদি কারোর র্যাঙ্ক 120 হয়ে থাকে ছেলেদের মধ্যে, সে তো ডেফিনেটলি পাচ্ছে, প্রবল সম্ভাবনা সে পাচ্ছে। হ্যাঁ হতে পারে জেনারেল, তার মধ্যে কতজন হ্যানা ত্যানা এইসব হিসাব করতে বসতে পারো, কিন্তু ডেফিনেটলি সে পাবেই পাবে, ধরে নেওয়াই যায়। ওকে, তো তাহলে 120 র্যাঙ্ক যে করছে সে নিশ্চিন্ত, কিন্তু যে 200 র্যাঙ্ক করছে সে মোটামুটি নিশ্চিন্ত আমার হয়ে যাচ্ছে, কিন্তু যে 300 র্যাঙ্ক করছে সে কিন্তু মার্জিনাল, সে কিন্তু মার্জিনাল কন্ডিশনে আছে। তার মানে এর ক্ষেত্রে সিলেকশন 100% শিওর, এর ক্ষেত্রে সিলেকশন 80% শিওর, এর ক্ষেত্রে সিলেকশন 50-50। বুঝতে পারছো? তো এইভাবে আমরা 3টে ধাপে নিজেরা নিজেদের মনের থেকেই আমরা 3টে ধাপে নিজেদেরকে ভাগ করে নেব। মানে যারা একেবারে বিন্দাস, মানে একেবারে এফর্টলেসলি পাস করে যাচ্ছে, তারা ধরবো হচ্ছে আমরা হাই কাট অফের মধ্যে আছি, জোনে আছি। মিড কাট অফ কারা? যারা টায় টায় পাস করছে। আরেকটা হচ্ছে লো কাট অফ, যেগুলো হচ্ছে যারা মনে করছে যে আমার হতেও পারে নাও হতে পারে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তার ক্ষেত্রে। স্যার তাহলে কি যে লো কাট অফ সে কি কলেজ পাবে না? একদম পাবে। তার ক্ষেত্রে কিছু জিনিস কম্প্রোমাইজ করলে সে কলেজ পাবে। যে হাই র্যাঙ্ক করছে তার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজের দরকার নেই, সে লাইফে সবকিছু অ্যাভেল করতে পারে, সেটাই আমরা দেখব। চলো দেখে নিই, আমরা তোমাদের কিছু গাইডেন্স দিচ্ছি কলেজ সিলেকশনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবে। তো চলো দেখো, প্রথমে এই যে কথাটা বলবো, সবাই সর্বপ্রথম 3টে কলেজ নিজের পছন্দ মতন রাখবে। তোমরা যখন কলেজের লিস্ট সাজাবে তখন 3টে কলেজ পছন্দ মতন রাখবে, এবং এএনএম না জিএনএম করবে সেটা আগের থেকে কনফার্ম করে নাও, যে তোমার ফার্স্ট চয়েস কি, এএনএম না জিএনএম, এটা মাথার মধ্যে আগে সেট করে নাও। স্যার আমার ফার্স্ট চয়েস এএনএম, কোনো ব্যাপার না, তাহলে এএনএম এর যে 3টে তোমার বেস্ট কলেজ মনে হয়, তোমার হতে পারে তোমার বেস্ট কলেজ চুজ করার ক্রাইটেরিয়া দুটো হতে পারে। এক, তোমার ঘরের কাছে একেবারে যাতায়াত করতে পারবো, এটা তোমার বেস্ট ক্রাইটেরিয়া হতে পারে। দ্বিতীয় হতে পারে আমি বেস্ট কলেজ চুজ করব, সাধারণত কলকাতার কলেজগুলো যেগুলো সেগুলো টপ মোস্টের মধ্যে ধরা হয়, তো বেস্ট কলেজ চুজ করব। এই দুটোর মধ্যে তোমার হতে পারে কলকাতার কলেজই বেস্ট হবে এমন কোনো কথা নেই। তোমার যদি পূর্ব পরিচিত কেউ থাকে যে কোনো একটা কলেজে পড়ছে যেখানে ফেসিলিটি খুব ভালো, সেটা তোমার মনে হয়েছে, সেই কলেজেও তুমি ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারো। তাহলে প্রথম 3টে কলেজ কি রাখবে? প্রথম 3টে তোমার পছন্দের এএনএম কলেজকে ডেফিনেটলি প্রথম 3টেতে রাখবে। কি বললাম বোঝার চেষ্টা করো। স্যার আমার যদি জিএনএম হয় আমার সব থেকে পছন্দের, তাহলে জিএনএম এর বেস্ট 3টে কলেজ সেগুলোকে সবার প্রথমে রাখবে। হয়ে গেল? এইবার আমরা যে কথাটা বলবো, যাদের খুব ভালো র্যাঙ্ক তারা কি করবে? তারা প্রথম চয়েসে রাখবে ঘরের কাছের হাই কাট অফ কলেজগুলো। দুটো জিনিস করতে পারে, সে তার ঘরের কাছে, তার কাছে কোনটা প্রেফারেবল সেটা সামনের দিকে রাখবে। যেমন প্রথম 3টে কলেজ তো নিজের পছন্দের কলেজ রাখবেই, কারণ হতেই পারে ফার্স্ট চয়েসে তোমার ওই কলেজ লেগে গেল। যত পিছনের দিকে যে কলেজগুলো রাখবে সেগুলো পাওয়ার সম্ভাবনা কি কম, সামনের দিকে যেগুলো রাখবে সেগুলো পাওয়ার সম্ভাবনা বেশি। কি বললাম বোঝার চেষ্টা করবে, পিছনের দিকের গুলো পাওয়ার সম্ভাবনা কম, সামনের দিকের গুলো পাওয়ার সম্ভাবনা ইজি। এবার তাহলে তো স্যার সব ভালো ভালো কলেজগুলোকে সামনের দিকে দিয়ে দিই। এইবার তুমি র্যাঙ্ক করেছো খারাপ, বোঝার চেষ্টা করো আমার কথাটা ক্লিয়ারলি, তুমি র্যাঙ্ক করেছো খারাপ, টপ মোস্ট কলেজগুলোকে সামনের দিকে রেখেছো, আর যেগুলো তোমার মনে হয়েছে না এগুলো টপ মোস্ট নয়, এগুলোতে না পেলেও মানে এগুলোতে লাস্টের চয়েসে রাখি, তুমি রাখলে। ধরো দার্জিলিং, কালিম্পং, হ্যাঁ, তারপর হচ্ছে ইএসআইসি, এগুলোকে লাস্টের দিকে রেখেছো, আর সামনের দিকে রেখেছো এসএসকেএম, মালদা,
হ্যাঁ, এই সবগুলোকে সব সামনের দিকে রেখেছো যেগুলো হাই কাট অফে। তুমি র্যাঙ্ক করেছো 5000। এইবার তাহলে তোমার 5000 র্যাঙ্কে তো সামনের দিকের কলেজগুলো পাওয়ার কথাই নয়, হতে 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 তোমার আসছে। কিন্তু কেউ একজন 5000 র্যাঙ্ক করে তোমার ওই কালিম্পংকে সামনের দিকে রেখেছিল, সে কিন্তু প্রথমেই ফার্স্ট চয়েসেই তার লেগে গেছে কালিম্পং, সে কিন্তু কলেজ তোমার আগে নিয়ে বেরিয়ে গেল। তুমি হয়তো হতেই পারে সে কলেজ পেয়ে গেল, সে 5500 র্যাঙ্ক করেছে, তুমি 5000 র্যাঙ্ক করেও কলেজ পেলে না। তো মাথায় বুদ্ধিটা খাটাবে সব সময়। তোমার যখন হাই কাট অফ, তুমি লাইফে কিছু তো এক্সট্রা অ্যাচিভ করেছো, যখন হাই কাট অফ পেয়েছো, তাহলে তুমি নিজের পছন্দ মতন কলেজ আরামসে চুজ করতে পারবে। কিন্তু যে মার্কস কম পাচ্ছে তাকে কোনো জিনিসে কম্প্রোমাইজ করতে হবেই হবে। তাকে যদি সরকারি পেতে হয়, কম্প্রোমাইজ করতে হবে। সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। দেখো, আবারও বলছি, যাদের খুব ভালো র্যাঙ্ক তারা ঘরের কাছের কলেজ বা হাই কাট অফ কলেজ বা ভালো কলেজ সেগুলোকে উপর দিকে রাখতে পারো, তুমি আরামসে পেয়ে যাবে। তারপরে চেষ্টা করবে মিড কাট অফ কলেজ রাখার, একেবারে লাস্টে চেষ্টা করবে যেগুলো হচ্ছে খারাপ কলেজ সেগুলোকে রাখার। কিন্তু কখনোই আমি সাজেস্ট করব না যে প্রথমে 10টা কলেজ দিয়ে দাও, বাদ বাকি আর দিতে হবে না। এরকম অনেকবার অনেকের সাথে হয়েছে যে সে কলেজই পায়নি। যদি কেউ পুরনো স্টুডেন্ট থাকো, এরকম কমেন্ট করে জানাতে পারো যে এমন হয়েছে যে আগের বছর 10টা কলেজ দিয়েছে মাত্র, তারপরে দেখা গেছে সে না এএনএম পেয়েছে না জিএনএম পেয়েছে, কোনো কলেজই পায়নি। এই ভুলটা করবে না, এই ভুলটা করলেই কিন্তু বিপদ। তো তাই জন্য কি করতে হবে, তোমাকে বুঝে শুনে সব কটা কলেজ, যতগুলো কলেজ আছে সব ভরবে সরকারি, বেসরকারি ভরতে হবে না, সরকারি A to Z সব কটা ভরবে। তাতে একটু খাটনি হলে হবে। সাইবার ক্যাফের যদি কাকু তারা দেয়, আরে ছেড়ে দাও এই কটা দিলেই হয়ে যাবে, একদম শুনবে না। এই সাইবার ক্যাফের কাকুদের জন্য অর্ধেকের কিন্তু আগের বছর সিলেকশন হয়নি, আমি বারবার বলছি। এই সাইবার ক্যাফের কাকুরা তারা দিয়ে আরে এটা হয়ে গেছে চলো নেক্সট, ওরা চাইবেই এটা করতে, কারণ ওদের আরো কাস্টমারের কাজ করার আছে। তোমার দায়িত্ব, তোমার লাইফ, তোমার দায়িত্ব। অবশ্যই সাইবার ক্যাফে থেকে যদি করাও, তুমি দায়িত্ব নিয়ে সব কলেজগুলো ভরাবে। উলফাল কেউ ভরে দিয়ে দিল, একদম অ্যাকসেপ্ট করবে না, বলবে আবার করুন, আমি নেব না এটা, আমি এক্সট্রা টাকা দিচ্ছি 100 টাকা, কিন্তু আমারটা ভালোভাবে করবেন, আমি যেভাবে বলবো, যে কলেজগুলোকে রাখবো সেইগুলো। তুমি ওই যে ম্যাক্সিমাম সবাই কি করে, সাইবার ক্যাফেতে গিয়ে তখন গিয়ে কলেজটা চুজ করার চেষ্টা করে। একদমই ভুল করবে না, একদম নয়। চেষ্টা করবে অলওয়েজ কি করার, অলওয়েজ চেষ্টা করবে বাড়ি থেকে সিলেক্ট করে নিয়ে যাবে, সব লিখে নিয়ে যাবে, সাইবার ক্যাফের কাকুকে বলবে এগুলোকে পরপর সাজিয়ে দিন। বুঝতে পারলে? এইবার চলে আসা হচ্ছে যাদের র্যাঙ্ক রেঞ্জের মধ্যে। ধরো আমি বলেছি 3000 অবধি যাবে, ধরো কথার কথা বলছি, জেনারেল 3000 অবধি যাবে, তার মানে তোমার রেঞ্জের মধ্যে মোটামুটি 2500 মধ্যে আছে তোমার র্যাঙ্ক। তাহলে কি করবে, তাহলে হচ্ছে যাদের র্যাঙ্ক রেঞ্জের মধ্যে, তারা মধ্যমানের, মানে যেহেতু তোমার মার্কসও মধ্যমানের, তাই জন্য তোমাকে মধ্যমানের কলেজগুলিকে কি করতে হবে, সবার উপরে রাখতে হবে, ওরাই পাওয়ার সম্ভাবনা বেশি তোমার। স্যার এই মধ্যমানের কলেজ বুঝবো কি করে? একটু বাদেই আমি লিস্ট দেখাবো তোমাদের, যে মধ্যমানের কোনগুলো, হাই র্যাঙ্কের কোনগুলো, লো র্যাঙ্কের কোনগুলো, সব দেখাবো। তো মধ্যমানের কলেজগুলো যেগুলো আমি এরপরে দেখাবো, সেগুলোকে কি করবে, সেগুলোকে সবার উপরে রাখবে। তারপর যদি আগে ভাগে কলেজ পেতে চাও তাহলে এটা করবে, আর যদি মনে হয় না আমি বেস্ট কলেজ নেবো, আমি লাস্ট অবধি অপেক্ষা করবো, তুমি রাখতে পারো তোমার চয়েসে। তারপরে আমাকে বলতে হবে না স্যার আমি কিন্তু কলেজ পেলাম না। তো সবার আগে তুমি মাথায় রাখবে, ফার্স্ট রাউন্ডে যদি তুমি কলেজ পাও, তুমি নিশ্চিন্ত হয়ে গেলে যে আমার একটা কলেজ তো হয়ে গেছে। তারপরে তুমি আস্তে আস্তে আপগ্রেড হলো, হলো। এবার আপগ্রেড, স্যার আপগ্রেডে যদি না পাই, আমি কি বলেছি, পাবেই তো। প্রথম 3টে তোমার কি বলেছি, পছন্দের কলেজ রাখতে, প্রথম 3টে তোমার পছন্দের কলেজ। তো প্রথম 3টে পছন্দের কলেজ হলে সেই আপগ্রেড হতে হতে আপগ্রেডে কি হয়, উপরের দিকে যাবে সব সময়। তো এই কলেজগুলো যদি তোমার ভাগ্যে থাকে তোমার হবে, না হলে কিছু তো হওয়া দরকার, নাহলে 1 বছর নষ্ট হয়ে যাবে তোমার। বোঝার চেষ্টা করবে এই জায়গাটা। এরপর আসছি, তারপর ঘরের সামনের হাই কাট অফ কলেজগুলো তারপরে তুমি রাখো। আগে মধ্যমানের মিড কাট অফ, তারপরে রাখবে হচ্ছে হাই কাট অফের কলেজ যেগুলো, সেগুলোকে রাখবে, এবং লাস্টে লো কাট অফের কলেজগুলো রাখবে। তাহলেই দেখবে তোমার কলেজ পাওয়া নিশ্চিত। ভালো করে বোঝো, তাহলেই কলেজ পাওয়া নিশ্চিত, না হলে কিন্তু বিপদ ঘটে যাবে। ওকে। আর আরেকটা পয়েন্ট, যাদের হচ্ছে লো কাট অফ, দেখো মানে লো মার্কস পাচ্ছ যারা, তাদের ক্ষেত্রে একটা জিনিস তো কম্প্রোমাইজ করতেই হবে, তোমার কাছে সুযোগ নেই। তোমার কাছে এদের মতন
সুযোগ নেই, যারা হাই মার্কস পেয়েছে তাদের মতন সুযোগ নেই, তোমাকে একটা কলেজ পেতে হবে। তোমার চিন্তাধারা এটা হওয়া উচিত একটা সরকারি কলেজ আমায় পেতে হবে। তাহলে আমি কোন কলেজগুলোকে রাখবো? আমি রাখবো সর্বপ্রথম দার্জিলিং, কালিম্পং, এই সব জায়গা, এই দার্জিলিং কালিম্পং এর কলেজ, ইএসআই কলেজ, সেন্ট্রালের কলেজ, এগুলোকে। স্যার ইএসআই সেন্ট্রাল কলেজ কি খারাপ? একদম নয়, খালি এতে একটুখানি বেশি টাকা লাগে তোমার স্টেট গভর্নমেন্টের যে কলেজ আছে সেগুলোর তুলনায় সামান্য একটু বেশি টাকা লাগে, কিন্তু এই কলেজগুলো ভালো সব কটা। কিন্তু এখানে কেন দার্জিলিং এ স্যার, কালিম্পং এ স্যার কেউ যেতে চায় না? দূরে। কেন যাব দূরে? তার থেকে তো মানে ইএসআইসি, সেন্ট্রাল কলেজ এগুলো নিয়ে রাজ্য সরকারের কোনো একটা কলেজে ঢুকে যাই, এটা তো অনেকটা দূরে, তাই জন্য অনেকে কি করে এগুলোকে ছেড়ে দেয় অপশানে। তো এইগুলোকে তুমি গ্র্যাব করতে পারো, যেহেতু তোমার লো কাট অফ আছে। বোঝার চেষ্টা করবে। যাদের হওয়ার নেই, এমন হয়েছে স্যার 3000 অব্দি তো যাবে বলছেন, স্যার আমার 4500 আছে, আমি কি করব? আমি কি কাউন্সিলিং এ বসবো না? অবশ্যই বসো। তুমি এই কলেজগুলোকে সবার আগে রাখো, এই কলেজগুলোকে সবার আগে রাখো, তারপরে তুমি দেখো তোমার হয় কি হয় না, এটা করবে। তারপরে প্রথমে রাখবে এইগুলো, তারপরে নিজের ঘরের সামনের কলেজ যেগুলো মিড কাট অফের সেগুলোকে রাখো, এবং হাই কাট অফের কলেজগুলোকে সবার লাস্টে পাঠাও তুমি। বুঝতে পারলে? তার মানে কি প্রথম 3টে কলেজ তোমার পছন্দেরই রাখবে অলওয়েজ, ঠিক আছে? এইবার তোমার এএনএম পছন্দের এএনএম গুলো রাখো। এবার স্যার 4500 আমার কি এএনএম হবে? হবে না, জেনারেল আমি হিসাবে বলছি। তোমার যদি 4500 জেনারেল হয়, হবে না। তো বোকার মতন তুমি যদি স্টার্টিং এ এএনএম গুলো রাখো না, তোমার হতে পারে তুমি মানে হাতছাড়া হয়ে গেল তোমার সবকিছু। আমি ফাইনালি সবাইকে গাইড করে দেব, কিন্তু তোমাকে আগে প্রাথমিক ধারণাটা বুঝে নিতে হবে তোমাকে কলেজ কিভাবে সাজাতে হবে। তোমার যদি একেবারেই ধারণা না থাকে তখন কিন্তু গিয়ে বিপদ হয়ে যাবে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে প্রাথমিক ধারণা নিয়ে আসতে হবে, তারপরে আমি তোমাকে গাইড করতে পারবো। তোমার র্যাঙ্ক দেখে, তোমার অবস্থা দেখে আমি তোমাকে গাইড করতে পারবো, এবং আমি করব, কিভাবে করব সেটাও বলে দেবো। আরেকটা কি প্রধান অসুবিধা উত্তরবঙ্গের মেয়েদের জন্য? স্যার কেন এই কথাটা বলছেন উত্তরবঙ্গের মেয়েদের জন্য অসুবিধা? উত্তরবঙ্গের যে কলেজগুলো, ভগবান জানে উত্তরবঙ্গের কলেজে কি এমন খেল হয়, এখানে ঢেকে গেছে তোমাদের লেখাটা, আমি এখানে লিখেছি প্রধান অসুবিধা উত্তরবঙ্গের মেয়েদের জন্য। কেন উত্তরবঙ্গের মেয়েদের জন্য অসুবিধা? ভগবান জানে উত্তরবঙ্গের কলেজগুলোতে কাট অফ কেন এত হাই যায়। না ফেসিলিটি ভালো, না খুব বেশি লাভ আছে ওখানে, ওখানে কি দুর্নীতি চলে কি চলে আমি জানি না, যে এই কলেজগুলো উত্তরবঙ্গের কলেজগুলোর একেবারে হাই কাট অফ যায়। সবাই পাগলের মতন কেন উত্তরবঙ্গের দিকে ছুটছে, যেখানে জনসংখ্যা সব থেকে কম, সব থেকে বেশি পরীক্ষার্থী ওই দিকে ছুটে। যাই হোক, তাই জন্য উত্তরবঙ্গের ছেলে মেয়েদের ওই ঘরের সামনে পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। যদি তুমি মিড রেঞ্জ বা তোমার লো রেঞ্জের মধ্যে তোমার মার্কস এসছে, তাহলে কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনা খুবই কম তোমার হোম টাউনের মধ্যে। এটা একটু বোঝার চেষ্টা করবে, ওকে? তো এইটা যতটা সত্য আগের থেকে জেনে রাখবে তত ভালো। এইবার তোমাদের সংক্ষেপে বলে রাখি, হাই কাট অফ জেনারেলের ক্ষেত্রে আমি এরকম ভাবে ভাগ করে রেখেছি, 1000 থেকে 7000 মধ্যে যে কলেজগুলো যারা সিলেকশন পেয়েছে তারা টপ গভর্নমেন্ট এমসিএইচ কলেজের আমি লিস্টে ফেলেছি। যারা 1701 থেকে 2700 মধ্যে যারা যে র্যাঙ্কের ছেলেমেয়েরা এখানে পেয়েছে তাদের মিড টায়ার এমসিএইচ বা ডিস্ট্রিক্ট হসপিটালের র্যাঙ্কে ফেলেছি, এবং 2701 বেশি যে র্যাঙ্কে সিলেকশন হয়েছে যেসব কলেজে তাদেরকে পেরিফেরাল অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল এই সবের লিস্টে আমরা ফেলেছি। এগুলো লো কাট অফ কলেজ, এটা মিড কাট অফ, এটা হাই কাট অফ, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই র্যাঙ্ক ভার্সেস কলেজ মেল জিএনএম। মেল জিএনএম এর ক্ষেত্রে ভাবার কোনো জায়গায় নেই, দুটোই কলেজ আছে। মেল জিএনএম এর ক্ষেত্রে তোমরা চুজ করবে, দুটোই রাখবে, জিএনএম ট্রেনিং স্কুল ফর মেল বাঘাযতীন এসজি হসপিটাল, আর একটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ফর মেল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। এই দুটোই রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার চলে আসো র্যাঙ্ক ভার্সেস কলেজ ফিমেল। আসল এখান থেকে প্রবলেম। ফার্স্টে আমরা জিএনএমটা দেখবো। জিএনএম এর কলেজের সংখ্যা যেহেতু প্রচুর, তো তাই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরি হাই কাট অফ জিএনএম কলেজ কোনগুলো? জিএনএম ট্রেনিং স্কুল ফর মেল বাঘাযতীন এসজি হসপিটাল, এটা মেলদের জন্য, এটাকে বাদ দিয়ে দেবে তোমরা, ফিমেলরা এটা রাখবে না। এনটিএস মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা ভগবান জানে এখানে কি হয়, এখানে এত হাই কাট অফ যায় কেন আমি জানি না। জিএনএম স্কুল ফর নার্সিং এসএসকেএম হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ, নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস এমসিএইচ, জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল
আরজিকর এমসিএইচ এবং এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাওয়ার জন্য ছেলেমেয়েরা খুব ট্রাই করে, কারণ ওই এলাকার মধ্যে এটা রয়েছে, তো এটার পিছনেও অনেক ছেলে মেয়ে লেগে থাকে, কারণ ওখানকার প্রচুর ছেলেমেয়েরা এখানে কিন্তু সুযোগ পায়। যাই হোক, এই হচ্ছে তোমার হাই কাট অফ রেঞ্জের কলেজ যেগুলো, সেইগুলোর লিস্ট আমি তোমাদের এখানে দিলাম। এইবার চলে আসো মিড কাট অফ জিএনএম কলেজ। তো হাই কাট অফ জিএনএম কলেজ এটা কারা ভরবে সবার আগে? এটা সবার আগে ভরবে কারা? সামনের দিকে ভরবে কারা? যারা হচ্ছে টপার, ঠিক আছে? জিএনএম এর ক্ষেত্রে টপার হবে যারা, তারা। আর মিড কাট অফের এটা তোমরা কারা ভরবে? যারা মিড রেঞ্জের স্টুডেন্ট, যারা মিড রেঞ্জে র্যাঙ্ক করছো তারা এটাকে টপে ভরবে। যেমন নার্সিং ট্রেনিং স্কুল মিদনাপুর এমসিএইচ, নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল এমসিএইচ, এনটিএস এমজেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার, নার্সিং ট্রেনিং স্কুল শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, তারপরে হচ্ছে ডিজি গট এমসিএইচ, তারপরে হচ্ছে তোমার চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন, তারপর হচ্ছে বর্ধমান এমসিএইচ, নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙুর, তারপরে হচ্ছে লেডি ডাফরিন, তারপরে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এগুলো মিড কাট অফের মানে আমরা দেখতে পাবো আরো অনেক কলেজ রয়েছে মিড কাট অফের। ওকে, লো কাট অফের আমরা দেখব। লো কাট অফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিএনএম ট্রেনিং স্কুল, রঘুনাথপুর এসডি হসপিটাল। এটা কারা ভরবে? যারা পিছনের দিকে র্যাঙ্ক করেছো তারা এটাকে সবার আগে ভরবে, এই কলেজগুলোকে, ঠিক আছে? এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া, এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএইচ, তারপরে হচ্ছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ, তারপরে এখানে হচ্ছে ঝাড়গ্রাম গভর্নমেন্ট এমসিএইচ, সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে হচ্ছে তোমার বসিরহাট জেএনএম ট্রেনিং স্কুল। এইগুলোকে তোমরা কি করবে? এগুলোকে তোমরা সামনের দিকে রাখবে। তারপর তোমার ইএসজে হসপিটাল মানিকতলা, এটা ইএসআই হসপিটাল মানিকতলা, তারপরে হচ্ছে ঘাটাল এসডি হসপিটাল, তারপরে হচ্ছে লালগড়, তারপরে হচ্ছে তোমার এদিকে কাল্লা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল এটা কাল্লা। ওকে, তারপরে হচ্ছে বার্নপুর হসপিটাল, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এ দেখো কালিম্পং, ঠিক আছে? এইটা। তারপরে হচ্ছে দার্জিলিং, তারপরে হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যদিও বা এটা প্রাইভেট, তবুও এটাকে সরকারির মতনই সবাই মানে ধরে রাখে। আর আরেকটা হচ্ছে তোমার ওইদিকে রয়েছে যেটাকে আমরা বলি বিশ্বসুখ সেবাশ্রমেরও একটা আছে, সেটাকে। এই দুটো তুমি গভর্নমেন্ট নয়, এগুলো প্রাইভেট হলেও গভর্নমেন্টের মতনই সবকিছু এখানে আমরা দেখতে পাবো। তো এই কলেজগুলোকে তোমরা কি করতে পারো? যারা লো কাট অফ রিজিয়ানের তারা কিন্তু এগুলোকে সামনের দিকে ভরবে, যারা হাই কাট অফ পেয়েছো তারা এইগুলোকে কি করবে? পিছনের দিকে ভরবে। তো সেই অনুযায়ী আমি তোমাদের সাজিয়ে দিয়েছি এবং ফিউচারেও আমি তোমাদের গাইড করে দেবো। এবার আসছি এএনএম কলেজগুলোকে কোনটাকে উপরে ভরবে কোনটাকে নিচে ভরবে সেটার একবার বলে দিই। দেখো, এখানে আমি টপ কলেজ যেগুলো সব থেকে হাই কাট অফ যায় সেগুলোকে উপরে রেখেছি, যেগুলো লো কাট অফ যায় সেগুলোকে নিচের দিকে রেখেছি। তো মাথায় রাখবে, যাদের র্যাঙ্ক খুব ভালো এএনএম এর অনুযায়ী ধরো কেউ র্যাঙ্ক 1 পেয়েছে, তাহলে ও ডেফিনেটলি এই হসপিটালে পাবে, জঙ্গিপুরে পাবে, নালে কালিয়াগঞ্জে পাবে। এবার ভগবান জানে এই তিনটাতে কি করে এত কাট অফ হাই যায়, যদিও বা যাওয়ার কথা নয়, তবু এই তিনটের কাট অফ খুব হাই যায়। যেটা আমি বলছিলাম যে নর্থ বেঙ্গলের একটা কিছু রয়েছে, যার জন্য আমরা দেখতে পাই যে নর্থ বেঙ্গলের কলেজগুলোর এরকম হাই কাট অফ এখান থেকে আমরা দেখতে পাই। যাই হোক, কিছু করার নেই, যায় যখন। তো জঙ্গিপুর এসডি হসপিটাল, এদিকে কালিয়াগঞ্জ, এদিকে মুর্শিদাবাদ জিওটিএমসিএইচ, তারপরে হচ্ছে ডোমকল, তারপরে বিদ্যাসাগর এসডি হসপিটাল, তারপরে জেডিএন বিজি হসপিটাল, প্রোমোটিস ট্রেনিং স্কুল, তারপরে থাকবে হচ্ছে বারাসাত এমসিএইচ, তারপরে থাকবে আসানসোল এনটিএস, তারপর এখানে হচ্ছে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুরের, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার জিওটিএমসিএইচ, তারপর হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল এবং লাস্টে কাকদ্বীপ এসডি হসপিটাল। এই হিসাবে তোমরা সাজাতে পারো। যাদের লো কাট অফ তারা এই তলার গুলোকে আগে ভরবে, উপরের গুলোকে পরে ভরবে, যাদের লো কাট অফ। যাদের হাই কাট অফ তারা উপরেরটা আগে ভরবে, তলার গুলো পরে ভরবে, উপর থেকে ভরতে আসবে, ঠিক আছে? যারা মিড কাট অফ তারাও উপর থেকে ভরতেই এসো, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, অবশ্যই আমাকে জানাতে পারো। তার জন্য তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আরো অনেক ভিডিও তোমাদের গাইড করবার জন্য এই টেলিগ্রাম চ্যানেলে আমি বলবো, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের থেকে মতামত নেব আমি, যে তুমি ধরো তোমার র্যাঙ্ক হয়েছে অমুক, যখন রেজাল্ট বেরোবে তোমার র্যাঙ্ক হয়েছে অমুক, এইবার তুমি সেটা আমাকে জিজ্ঞাসা করবে কি করে, যে স্যার আমার র্যাঙ্ক অমুক হয়েছে, আমাকে গাইড করে দিন। সেটাই টেলিগ্রামেই জানানো হবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিন করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে ভর্তি হতে পারবে, মানে জয়েন করতে পারবে। এইবার তোমাদের একটা কথা বলার, সেটা হচ্ছে মহাপ্যাক। তোমাদের অনেকের প্রশ্ন, স্যার মহাপ্যাক কি? আমি মহাপ্যাক কি ঠিক জানি না। মহাপ্যাক হচ্ছে এমন একটা প্যাক, এটা কোনো ব্যাচ নয়, এটা হচ্ছে একটা প্যাকেজ। যেই প্যাকেজের মধ্যে তোমার অগুন্তি ব্যাচ তোমাদের এখানে অ্যাড করানো হবে। কি কি ব্যাচ? এএনএম, জেএনএম, জেনপাস, বিএইচএ, এসএমএফডব্লিউবি, এইমস নার্সিং, এইমস প্যারামেডিক্যাল, আরো যা যা যাবতীয় নার্সিং রিলেটেড ব্যাচ হবে সেগুলো সব অ্যাড হবে। স্যার আমি তো খালি এএনএম দেবো, আমার তাহলে তো এইসব নিয়ে কোনো লাভ নেই। তাতেও লাভ আছে। কি লাভ? তোমার একটা এএনএম ব্যাচের দাম ধরো 1,500 টাকা হয়। আমাদের বছরে 4খানা এএনএম ব্যাচ আছে। তোমাদের অনেকের প্রশ্ন, স্যার আমি সব কটা ব্যাচের যদি ক্লাস করতে চাই তাহলে কি করবো? তাহলে মহাপ্যাক নাও। একটা এএনএম ব্যাচ শেষ হবে, তারপর আরেকটায় করো তুমি ক্লাস, বারবার রিভিশন হবে, ক্র্যাশ কোর্স করো, আবার ব্যাচ করো। তো এইভাবে তোমার 4খানা ব্যাচ আসবে, 1খানা ক্র্যাশ কোর্স আসবে। 4খানা ব্যাচের দাম কত? অ্যাভারেজ যদি আমি 1,500 টাকা করে ধরি, 4খানা ব্যাচের দাম হয় 6,000 টাকার কাছাকাছি। সেখানে তোমার এই মহাপ্যাকের দাম কত? 3,300 সামথিং। তো এই যে মহাপ্যাকের মধ্যে তুমি অগুন্তি ক্লাস, লাইভ ক্লাস পাবে, অগুন্তি তোমার মানে রেকর্ডেড ক্লাস পাবে, প্রি রেকর্ডেড ক্লাস পাবে, এর মধ্যে মক টেস্ট পাবে অগুন্তি, ফ্রি ইবুকস পাবে, হার্ড কপি বই পাবে, অনলাইন লাইভ ক্লাস, এটা 500, যখন ক্লাস বাড়তে থাকবে এটা 5,000ও হয়ে যাবে। কাউন্সিলিং গাইডেন্স পাবে, এবং দাম কত? 3,349 টাকা। ওকে, এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের তো অলওয়েজ বলবো, যারা পিসিবি ব্যাকগ্রাউন্ডের তারা অলওয়েজ মহাপ্যাক নেবে, অলওয়েজ। কেন? তোমাদের কাছে পরীক্ষা দেওয়ার অপশন অনেক বেশি, তো সব অপশন যাতে মানে প্রিপারেশন নিতে পারো, তার জন্য অবশ্যই মহাপ্যাক নেবে। মহাপ্যাকের মধ্যে তোমরা কিন্তু 4খানা হার্ড কপি বইও পাবে। এখানে দেখো, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এবং একটা ধন্বন্তরীর বই, এই 4টে বই কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে পাবে। কিভাবে আমাদের এই ব্যাচে এনরোল করবে? তুমি ব্যাচে ভর্তি হবে কিভাবে? সবার আগে আড্ডা 24/7 অ্যাপটা ওপেন করো। যেই মুহূর্তে ওপেন করবে, অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপে এখানে লগ ইন অপশান দেবে, লগ ইন করে নাও। লগ ইন করার পর তোমাকে এখানে স্টেট এক্সাম, একটা ক্যাটাগরি চুজ করতে বলবে, সেখানে স্টেট এক্সাম চুজ করো। স্টেট এক্সাম চুজ করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল, স্টেট কি চুজ করবে? ওয়েস্ট বেঙ্গল। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবে, ইংলিশ চুজ করলে অ্যাপটাকে বুঝতে সুবিধা হয়। লগ ইন এখানে হয়ে গেলে এখানে আর করতে হবে না, আগে এখানে হতো, এখন লগ ইন মানে অ্যাপটা ডাউনলোড করার পরেই করতে হচ্ছে। ওকে, এবার যখন অ্যাপটা ওপেন হবে অ্যাপটাকে এরকম দেখাবে। এবার অ্যাপটা যখন এরকম দেখাবে, এখানে দেখো তলার দিকে স্টোর বলে একটা অপশান দেখাচ্ছে তোমায়, এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। যখনই স্টোর অপশানে ক্লিক করবে, মাঝখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে এরকম একটা সেগমেন্ট আসবে, যার মধ্যে এই ভিউ অল এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে, ভিউ অলের, এই ভিউ অল চিহ্নটাকে ক্লিক করবে। তারপরে ওখানে গিয়ে দেখতে পাবে বেঙ্গলি নার্সিং, এই বেঙ্গলি নার্সিংয়ে গিয়ে ক্লিক করবে। বেঙ্গলি নার্সিংয়ে ক্লিক করলে, এইবার বেঙ্গলি নার্সিংয়ে ক্লিক করলে এই যে দেখো মহাপ্যাক যেটা, সেটা এখানে দেখাচ্ছে, মহাপ্যাক এখানে শো করছে। ক্লিক করো মহাপ্যাকে। মহাপ্যাকে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে যে দাম দেখাচ্ছে, কত দাম? 4,330। আর তার পাশে মোর অফার্স বলে এখানে অপশন দেখাচ্ছে, মোর অফার্সে ক্লিক করো। যেই মুহূর্তে মোর অফার্সে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এখানে বলবে কুপন কোড দাও। কুপন কোড কত দেবে? Y229, Y229, এই কুপন কোডটা অ্যাপ্লাই করো। যেই মুহূর্তে কুপন কোড অ্যাপ্লাই করবে Y229, সঙ্গে সঙ্গে তোমার এখানে কি হবে? Y229 কুপন কোড অ্যাপ্লাই করলে দাম কমে গেল, দেখেছো? এবার বাই নাও করে দাও। বাই নাও করলে তোমাকে এখানে ঠিকানা চাইবে তোমার। কেন ঠিকানা কেন চাইবে? আমি গিয়ে কি পিটিয়ে আসবো তোমাকে বাড়িতে, বা বকাঝকা করে আসবো? না, তোমার বাড়িতে 4খানা হার্ড কপি বই যাবে বলেছি না, ঠিকানা না দিলে যাবে কি করে? তো তোমার এখানে ঠিকানাটা ভরতে হবে, তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড, ফ্ল্যাট হাউস নাম্বার। এবার স্যার আমি ফ্ল্যাটে থাকি না, বাড়িতে থাকি না, আমাদের বাড়ির নাম্বার নেই, তো তোমার যেটা ঠিকানা সেই অনুযায়ী সাজিয়ে এখানে লিখবে। অনেক সময় সিটি অটোমেটেড নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে তোমার যদি অটোমেটেড এমন একটা সিটির নাম নিয়ে যায় যেটা তোমার পাশের সিটি, অসুবিধা নেই কোনো, তুমি খালি কি করবে, এখানে তোমার তাও সিটির নাম, এখানে কোনো একটা লাইনে তুমি সিটির নাম অ্যাড করে দেবে, ঠিক আছে? স্টেট আর দেন কন্টিনিউ। যেই মুহূর্তে কন্টিনিউ করবে, সঙ্গে সঙ্গে তোমার পেমেন্টের অপশন আসবে।
যেভাবে তুমি পেমেন্ট করতে চাও সেভাবে করতে পারো। ম্যাক্সিমাম সবাই ইউপিআই এই অপশানটা চুজ করে, ইউপিআই অপশান চুজ করে নাও। ইউপিআই অপশান চুজ করলে তোমার ডাইরেক্ট গুগল পে, ফোনপে তোমার ফোনের মধ্যে যেটা আছে সেটা দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। এবার এমন হতে পারে যে তোমার পেমেন্ট অপশানই নেই, তোমার বাবার আছে, কাকার আছে, জ্যাঠার আছে, তো সেই ক্ষেত্রে খুব সিম্পল, তুমি বাবা, কাকা, জ্যাঠার তার নাম্বারটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে এবার কন্টিনিউ করো। সঙ্গে সঙ্গে বাবা, কাকা, জ্যাঠা যার ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে গুগল পে বা ফোনপে আছে, যে নাম্বারটা লিখেছো ওটা যদি গুগল পে ফোনপে থাকে, সেই গুগল পে বা ফোনপেতে একটা পেমেন্টের রিকোয়েস্ট চলে যাবে যে 3,349 টাকা দাম এটার, তাহলে 3,349 টাকা পে করে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট যাবে। যেই মুহূর্তে সে ওখান থেকে পে করে দেবে, তোমার এনরোলমেন্ট হয়ে গেছে, তুমি ব্যাচে ভর্তি হয়ে গেছো, তারপর থেকে তুমি ক্লাস করতে পারবে। স্যার ক্লাসটা দেখবো কি করে? খুব সিম্পল, লাইভ ক্লাস, লাইভের সময় আসবে, লাইভের সময় তুমি এই মাই কন্টেন্টে ক্লিক করবে, মাই কন্টেন্ট বলে যে সেকশন অ্যাপের, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে পারচেজ বলে অপশনটা দেখাবে, এর আন্ডারেই তুমি ব্যাচগুলো দেখতে পাবে, এরকম এরকম দেখাবে। এখানে গিয়ে ক্লিক করে নাও, বাস হয়ে গেল, তুমি তারপর থেকে ক্লাস দেখতে পাবে। যদি কোনো কারণে মনে হয় যে কি মানে ভর্তি হতে অসুবিধা হচ্ছে, মহাপ্যাকে ভর্তি হতে চাও, এই নাম্বার 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, তোমাকে গাইড করে দেওয়া হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করে দিও, তোমাকে গাইড করে দেওয়া। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। কিন্তু একটা কথা বলবো, এই ভিডিওর লাস্টে যে মার্কস ভার্সেস র্যাঙ্ক যেটা তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে, ওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।